মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং এ নিয়ে ট্রাম্প প্রশাসনের শর্ত আরোপের পর প্রশ্ন উঠেছে, সৌদি কি ভবিষ্যতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে? আর যদি তাই হয়, তাহলে ইরান ও ইসরায়েলের অবস্থান কি হবে? কি ঘটেছে? যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে। এর আওতায় ভবিষ্যতে সৌদি আরবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, প্রযুক্তি স্থানান্তর এবং জ্বালানি উৎপাদনে সহযোগিতার পরিকল্পনা রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম আর্কস এ যোগ না দেয়, তাহলে এ চুক্তি কার্যকর হবে না। পারমাণবিক বিদ্যুৎ আর পারমাণবিক অস্ত্র কি এক? না, এ দুটি এক বিষয় নয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কম মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য অত্যন্ত উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম প্রয়োজন। তবে বিশেষজ্ঞদের মতে, কোনো দেশ যদি নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি অর্জন করে, তাহলে ভবিষ্যতে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সেই প্রযুক্তি সামরিক কাজে ব্যবহার করার সক্ষমতা তৈরি হতে পারে। এ কারণেই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সংবেদনশীল। কেন উদ্বিগ্ন ইরান? ইরান বহু বছর ধরে নিজস্ব পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। তেহরানের দাবি তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব যদি উন্নত পারমাণবিক প্রযুক্তি পায়, তাহলে ইরান সেটিকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারে। ইসরায়েলের অবস্থান কি? ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার বা অস্বীকার করেনি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দেশটির উল্লেখযোগ্য পারমাণবিক সক্ষমতা রয়েছে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে অন্য কোনো দেশের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সতর্ক। বিশেষ করে ইরানের কর্মসূচির বিরোধিতায় তারা কঠোর অবস্থান নিয়েছে। তবে সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম আর্কসকে যোগ দেয়, তাহলে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও ইসরায়েল কখনো সৌদির পরমাণু সক্ষমতা মেনে নেবে না। সৌদি আরব কি বলছে? সৌদি আরবের বক্তব্য, তাদের লক্ষ্য পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি বৈচিত্র্য এবং ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন। দেশটি দীর্ঘদিন ধরে ভিশন 2030 কর্মসূচির আওতায় তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে সৌদি আরবও একই পথ অনুসরণ করবে। এই মন্তব্যের কারণেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যে কি হতে পারে? বিশ্লেষকদের মতে সামনে কয়েকটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, সৌদি আরব শুধুমাত্র বেসামরিক পারমাণবিক কর্মসূচি পরিচালনা করবে এবং আন্তর্জাতিক তদারকি মেনে চলবে। দ্বিতীয়ত, ইরান ও সৌদির মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা আরও বাড়তে পারে। তৃতীয়ত, ইসরায়েল নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় আরও জোরদার করতে পারে। এবং সর্বশেষ, আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে। বর্তমানে সৌদি আরবের হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং এমন কোনো প্রমাণও প্রকাশ্যে নেই যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আলোচনায় থাকা বিষয়টি মূলত বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি কর্মসূচি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করলে ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনীতিতে এর প্রভাব পড়তে পারে। তাই মধ্যপ্রাচ্যের এই নতুন পারমাণবিক সমীকরণের দিকে বিশ্বের নজর এখন আগের চেয়ে অনেক বেশি।